ফের জঘন্য ফুটবল খেলে আবারও মোহনবাগান ড্র করলো জামশেদপুরের সঙ্গে। জঘন্য থেকে জঘন্যতম ফুটবল যতটা খেলা যায়, বিগত 3টে ম্যাচ ধরে কিন্তু আমাদের মোহনবাগান দল খেলে যাচ্ছে। যতটা বাজে ফুটবল খেলা যায় এবং এই খেলার কোনো মানে নেই। আমরা 3 বিদেশি অস্ট্রেলিয়ান নিয়ে ভাই মাঠে নামি প্রতিটা ম্যাচ, 3 জনের একজনেরও কিন্তু যোগ্যতা নেই মোহনবাগানের জার্সিটা পরে তাকে সম্মানটা দিয়ে খেলার। আজকে দিমিত্রি পেরেরাসকে সবাই এত অন্ধবিশ্বাস করে, তার গুণগান করে প্রত্যেকটা মোহনবাগান সমর্থক। আজকে তার খেলা দেখো, আমি কিছু স্ক্রিনে ফুটেজ লাগাচ্ছি তোমাদের সঙ্গে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কোনো প্লেয়ার কি বল মিস করতে পারে? এবং শুধুমাত্র দিমিত্রি না, জেমি ম্যাকলারেন, তারা যেই খাত থেকে দুটো বল মিস করেছে কিছু বলার থাকে না। এবং বারবার লাস্ট 3টে ম্যাচ ধরে আমরা যতটা প্যাথেটিক ফুটবল খেলছি, আমি বলে দিতে পারি এরকম ফুটবল যদি আর একটা ম্যাচও মোহনবাগান খেলে, চ্যাম্পিয়ন হওয়া যাওয়ার কথা কিন্তু ভুলে যেতে হবে। চ্যাম্পিয়ন হয় না এরকম ফুটবল নিয়ে, এরকম প্যাথেটিক ফুটবল নিয়ে চ্যাম্পিয়ন হয় না। প্রত্যেকটা প্লেয়ারের মনোভাবই নেই যে আমরা জিতবো। লাস্টে খেলতে পারছে না ভাই কোনো প্লেয়ার, হাঁপিয়ে যেতে, টাইম ওয়েস্ট করছে। এর থেকে জঘন্য আর আমরা কী দেখতে পারি মোহনবাগানে। এবং আরও একটা কথা বলবো, খেলার সাইডে জামশেদপুর এই নিয়ে বিগত 3 থেকে 4 বছর ধরে হয়ে আসে জামশেদপুরে এক ছবি। এর আগে আমরা সকলেই জানি রিপন বলে ছেলেটার মাথা ফেটেছিল, এবং আজকে আরও একজনের মাথা ফাটলো। প্রতিবার আগের বছর পুলিশ মেরেছিল, এবছর কারা মেরেছে এখনও কিন্তু আমার কাছে সঠিক ইনফরমেশান নেই, কিন্তু যেই মেরে থাকুক প্রতি বছর এই জামশেদপুরের গ্যালারি থেকে এক ছবি মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে। প্রতি বছর এর আগের বার জুতো ছোড়াছুড়ি হয়েছে স্ট্যান্ড থেকে, ইট ছোড়া হয়েছে, তারপরে এবার রিপনের এরকমভাবে মাথা ফাটানো, এবং এবছরও সেম একটা চলে আসছে কিন্তু জামশেদপুরের সমর্থকদের দেখে মোহনবাগান সমর্থকরা প্রতি বছর মার খাচ্ছে। এদিকে যখন তারা কলকাতায় আসে, কলকাতায় কিন্তু জামশেদপুরের সমর্থকরা আসে কিছু সংখ্যক হলে, তারা কিন্তু একটাও কেউ দেখাতে পারবে যে মোহনবাগান সমর্থকের কাছে মার খায় তারা, মানে কিছু বলার নেই। ওখানে কী পুলিশ থাকে, এবছর গ্যালারি আলাদা করে দেওয়া হলো, সব আলাদা করে দেওয়া হলো, তারপরেও এক ছবি প্রতি বছর। এবং আমি চাইবো মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে এবার প্লিজ একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত। এরকমভাবে খেলা হয় না। একটা যাদের সমর্থকরা, যারা ফুটবল সমর্থকরা নিশ্চয়ই মারপিট করতে মাঠে যায় না, তারা খেলা কি বোঝে তাদের কোনো সেন্স নেই, তারা মারপিট করতে যায়, ম্যাচটা জেতার জন্য যায়, পরিষ্কার ক্লিয়ার কিন্তু এই ছবি থেকে। তো এই হচ্ছে, এবং আমি চাইবো যাতে মোহনবাগানের থেকে কিছু স্টেপ নেওয়া হোক। এবং খেলার যদি কথা বলি, একমাত্র ভালো দিক আমার লিস্টার কোলাসন গোলটা, সেরা গোল করেছে আজকে লিস্টার কোলাসন আমি বলতে পারি, এবং ওয়ার্ল্ড ক্লাস গোল লিস্টার কোলাসন। এবং আমরা বিগত কিছু ম্যাচ যেভাবে কর্নারগুলো ভুল করছি, আমাদের কর্নার কিন্তু ভালো করতে হবে যদি পরের ম্যাচটা আমরা জিততে চাই। কর্নার ভালো করতে হবে, কর্নার খুব বাজে জঘন্য। এর আগের ম্যাচে দিমিত্রি পেরেরাস 15টা কর্নার করেছে ভাই, তার মধ্যে একটাতেও ঠিক জায়গায় পয়সা রাখতে পারে। একটা কর্নার 15টা যে টিমের হয়, একটা হলেও তো গোলে বল থাকে, সেটা পর্যন্ত রাখতে পারে, সব কটা বাইরে। এভাবে ফুটবল হয় না। এবং জেমি ম্যাকলারেন প্রথম থেকে একটা বক্স ইন দ্য ফক্স একটা অস্ট্রেলিয়ার। আমি চাই 3 বিদেশিকেই সরিয়ে দাও। জেসন গামেক্স কিন্তু তাও যতটা নেমেছিল লাস্টে ভালো বল দেওয়ার চেষ্টা করেছে, এবং মানবীর সিং আজকে খুব ভালো খেলেছে। মানবীর এবং অভিষেক টেকচাম, এরা দুজন কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এদের খেলা দেখে বোঝা গেছে, এবং এরা দুজন কিন্তু ইমপ্রুভ করছে। কিন্তু বাদবাকি যারা প্লেয়াররা, তাদের কোনো জেতার মনোভাবই নেই। এরকমভাবে হয় না কিন্তু ফুটবল। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওয়, এবং যাওয়ার আগে জয় মোহনবাগান।